আমার সত্যি কথা বলতে স্পেশাল অফ কার কেমন লেগেছে জানি না, আমার খুব ভালো লেগেছে। ঠিক আছে, ভালো লেগেছে ইন দ্য সেন্স আমি এনজয় করেছি। ভালো লেগেছে বলা ভুল, লেগেছে কিন্তু এনজয় করেছি। ঠিক আছে, তো স্পেশাল অফিস এর সিজন ওয়ানটা যেরকম গেছিল আর কি, যে কিছু অনেক কিছু চলছিল স্পেশাল অফিস সিজন ওয়ানে। স্পাইরা অ্যাক্টিভিটি স্পাই অ্যাক্টিভিটি গুলো হচ্ছিল, এদিকে হিম্মত সিং এর ইন্টারোগেশন চলছে, প্লাস ব্যাক স্টোরিতে কিছু একটা চলছে ঘটনা। ওটা একটা অন্যরকম ছিল। তবে এটাতে ওইটা নেই। এটাতে ম্যাক্সিমামটা পুরোটাই হিম্মত সিং এর ওপরই ফোকাস করা, কে কে মেননের ওপরে। আমার বেসিক্যালি এনজয় কেন করেছি তার কারণ হচ্ছে যে আমি স্পেশাল অপসটা দেখি হচ্ছে কে কে মেননের ক্যারেক্টারটার জন্য। ঠিক আছে, আমি হিম্মত সিং এর হ্যাঁ, একদম ক্যারেক্টারটার একদম। জন্য দেখি, আমার কে কে ক্যারেক্টারটা মেননের সেই লাগে। জন্যই স্পেশাল অপস তো দেখা। যেহেতু সিজন টু তো ওই ক্যারেক্টারটাই রয়েছে, তো হুম। পুরো স্টোরিটা জুড়ে ঘুরছে, ওই জন্য আমার বেশি আরো ভালো লেগেছে, আমি ওই জন্য বেশি এনজয় করেছি। এবার যদি বলি কিছু গন্ডগোল, একটা গন্ডগোল আমার খুব লেগেছে, সেটা হচ্ছে স্টোরি ডেপথে ঢুকতে পারিনি বেশি। সেটা হচ্ছে পরে আসছি, সেটা হ্যাঁ, তো হবে। স্টোরি ডেপথে বেশি যেতে পারিনি। ওই কি বলতো, এইসব এআই ফেআই ঢুকিয়ে দিয়ে না, গন্ডগোলটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ডেপথ হারিয়ে গেছে স্টোরিটার, আর কিচ্ছু না। বাকি আমার সত্যি কথা ডিটেলিং বলতে কমে ভালোই লেগেছে। গেছে। হুম হুম হুম। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, হুম ডিটেলিং কমে গেছে, ওটাই। হুম হুম, ঠিক। আমার বলতে গেলে স্পেশাল অফ সিজন টু ভালোই লেগেছে। বেশ একটা থ্রিল থ্রিল সিরিজ অনেকদিন পর দেখলাম। আর কে কে মেননের তো জবাবই নেই বলা যেতে পারে। কে কে মেনন ভালো ফাটিয়ে করেছে। মধ্যখানে টোটা একদম রায়চৌধুরীও একটা ছোট একদম। ক্যামিও ছিল, ওটাও হ্যাঁ হ্যাঁ, ভালোই টোটা লেগেছে। রায়চৌধুরীর একটা ক্যামিও ছিল, ওটা এ ছিল, ঠিক পার্টটুকু ঠিক। ওটাও ভালোই বেশ ছিল। ভালো লেগেছে, ওরা একটা ভালো ঠিক। পার্ট দিয়েছে। স্পেশাল অপস এর আমার যেটা সব থেকে ইউনিক লাগে, আমাদের বলিউডে বা হুম আমাদের হিন্দি ইন্ডাস্ট্রিতে যতগুলো স্পাই টাইপের মুভি তৈরি হয়, ঠিক আছে, হুম হুম যতগুলো স্পাই টাইপের মুভি বলো, সিরিজ বলো, হুম যাই হুম। তৈরি হোক না কেন, কোথাও না আমরা মানে যেটা কি স্পেশাল অপস কি ইউনিক করে, সেটা হচ্ছে স্পেশাল অপস না ওই ব্যাকডোরে যে জিনিসটা ঘটছে, প্রত্যেকটা সেটা ঠিক, স্পাইদের পিছনে হেড যে বসে সেটা আছে। ঠিক, সেটা ঠিক সেটা আছে, এই যে সেটা আমিও এই যে মানি, হ্যাঁ বলে একদম দেয় যে একদম। রকে আমারও দেখিয়ে দিল ওইটাই র ভাল এর লেগেছে এজেন্ট। যে যে হেড, সে জাস্ট ইনস্ট্রাকশন দিয়েছে, বাকি পুরো কাজটা হয়ে গেছে। তার অন ফিল্ডে কোনো কাজই করতে হয়নি। এই মানে ওইটা যে ব্যাপারটা দারুণ। ব্যাকডোর থেকে যে সাপোর্টটা স্পাইদের যাচ্ছে, হ্যাঁ। ওইটা হুম। এটার স্পেশাল তৈরি করে আমাকে, ওই জন্য আমার বেশি ভালো লাগে। আর এটাতে তো বেশিরভাগটা ওই ছিল, শুধু একটাই আমার মানে একটা ফল্ট লেগেছে যে ডেপথ যায় না। কিভাবে অপারেশনটা হচ্ছে, মানে কন্ট্রোল হ্যাঁ হচ্ছে হ্যাঁ হ্যাঁ, সেটাও দেখায়, এটা তো ঠিকই। সেটাই আমার দেখায়। যদি বলি আমার যদি বলি, আমার বেকার লেগেছে, ঠিক আছে। বেকার লাগার কারণ হচ্ছে, প্রথম কথা আমি তার আগে একটু স্পেশাল অফ সিজন ওয়ান সম্পর্কে বলি। তো স্পেশাল অফ সিজন ওয়ান সেই টাইমে এসেছিল যে টাইমে মির্জাপুর ছিল না, যে টাইমে ফ্যামিলি ম্যান ছিল না, যে টাইমে ফার্সি ছিল না। আজকের দিনে দাঁড়িয়ে যেগুলো হচ্ছে সব থেকে টপ লেভেলের সিরিজ কনসিডার করা হয়, তখন এসেছিল সিজন ওয়ান। আর সিজন ওয়ান সেই টাইমে আমার পার্সোনালি এতটাই ভালো লেগেছিল যে আমি স্পেশাল অফ সিজনকে সেই টাইমে আমার দেখা সব থেকে বেস্ট সিরিজ হিসেবে কনসিডার করতাম, ঠিক আছে, আপ আনটিল ফ্যামিলি ম্যান আসলো। তো বিষয়টা হচ্ছে যে দেন ফার্জি তো এখন আমার সব থেকে ফেভারিট। তো স্পেশাল অফ সিজন ওয়ানকে আমি সেই ক্যাটাগরিতে রাখি, ঠিক আছে। তো আমার বিশাল স্পেশাল অফ যখন 1.5 আসে, আমার ভালো এক্সপেকটেশন ছিল, কিন্তু আমি ডিসঅ্যাপয়েন্ট হইনি, যে হ্যাঁ মিনি সিরিজ হিসেবে যেরকম সেরকম। সিজন টু যখন অ্যানাউন্স হলো এবং ট্রেলার দেখে আমার বেশ প্রমিসিং লাগলো, আমার এক্সপেকটেশন বিশাল হাই ছিল, স্পেশাল অফ সিজন ওয়ানের মতোই। আহ, তার কারণ হচ্ছে আমার বরাবরই কেকে মেনন, তো ডেফিনেটলি কেকে মেনন অ্যাজ এ অ্যাক্টর হিসেবে আমার দারুণ লাগে, এবং আমার পার্সোনালি কেকে মেননের অ্যাক্টিং সিনেমার পর্দায় ভীষণ রিয়ালিস্টিক লাগে। তো কেকে মেননকে তো ভালো তো লাগবেই লাগবে। আর আমি স্পেশাল অপস কিন্তু শুধুমাত্র কে কে মেননের জন্য দেখি না, আমার স্পেশাল অপসে কিন্তু ফারুক বলে একটা ক্যারেক্টার আছে, আমার তাকে খুব ভালো হুম লাগে। হুম। এবং তার সাথে সাথে আরো যে সমস্ত এজেন্ট আছে, যে আহ, শুধুমাত্র যে মানে কি বলবো, ম্যাক্সিমাম যেগুলো হলিউডের যে সিরিজ মানে সিনেমাগুলো হয়, বা আমাদের ইন্ডিয়াতেও পাঠান, বা এই বলতে গেলে টাইগার বা এইসবে, এখানটায় এজেন্টের উপরেই বেশি ফোকাস থাকে, ঠিক আছে। স্পেশাল অপস অনলি যেখানে এজেন্ট এবং তার সাথে সাথে পিছনে সেটা কিভাবে কন্ট্রোল হচ্ছে ব্যাকডোরে, তো পুরোটার মধ্যে একটা সুন্দর ব্যালেন্স রাখা হয়। তো প্রথম সিজনে সেটা ছিল, সিজন টু থেকেও সেরকম এক্সপেকটেশন ছিল। বাট সিজন টু দেখার সময় আমার বরাবরই মনে হয়েছে যে এজেন্ট গুলো যেন ক্যামিও শট দিচ্ছে।
তারা জাস্ট অল্প টাইমের জন্য আসছে। মানে আমার তো এরকমও ফিল হচ্ছিল হয়তো ওদের ঘন্টার হিসেবে কাস্ট করা হয়েছে, তো তোমার এত ঘন্টা তোমার রোল পেয়েছো, তুমি এত ঘন্টাই কাস্ট করবে। অনেস্টলি ফারুক ক্যারেক্টারটা, মানে কে কে মেননের পরে সব থেকে ফেভারিট ক্যারেক্টার ছিল আমার ফারুক সিজন 1-এ। এই সিজনে ফারুককে সিজন পুরো ওয়ানের ওয়েস্ট করে লিডও তো দিয়েছে। বলা যায়, সিজন এই ওয়ানের সিজনে লিডেও ছিল। ফারুককে পুরো ওয়েস্ট করে দিয়েছে। ওয়েস্ট করা কি, একটা এজেন্ট, সে দেশের হয়ে লড়ছে, সে কি করছে, সে নিজে তার যে তার দিচ্ছে, মানে তার যে বস তার কথা না শুনে কি হচ্ছে ওখানে, প্রেম ভালোবাসার কথা চলছে, ওটা ডক্টরের সাথে ও সায়েন্টিস্টের সাথে ওটা কি হলো। আমার দেখে এত জঘন্য লেগেছে জিনিসটা, যে দেখ স্পেশাল অপস এর মধ্যে কিন্তু জেনারেলি প্রেম ভালোবাসার ব্যাপারটা থাকে না, খুব থাকে প্রফেশনাল না, ভাবে থাকে দেখানো না। হয়। হুম। যেরকম ফরেনের সিরিজ গুলো, তুই যে বন্ডের সিরিজ যদি দেখে থাকিস, যেমন খুব প্রফেশনাল, হ্যাঁ ওতেও দেখায়, কিন্তু কাজটা আগে, টাস্কটা আগে, তো সেরকম ভাবে করা হয়। তো স্পেশাল অপশন সেরকম, বাট এটা সেই জোর করে যেন কমেডি ঢোকানো হচ্ছে, বা ঘটনার দিক থেকে যদি বলি, ডেফিনেটলি প্রথম পার্টের তুলনায় এই পার্টে প্রচুর স্কেলটা বড়, প্রচুর জায়গায় গেছে, প্রচুর বেশি পরিমাণে খরচা করেছে, সবকিছু আছে। কিন্তু সবকিছু দেখাতে গিয়ে আমার মনে হয়েছে কোনোটাই ভালো করে দেখাতে পারিনি, কোনোটাই গুছিয়ে দেখাতে পারিনি। প্রথম থেকে ওটাই যখন বললাম, ঘটনাটা ডেপথ কম, ঘটনার ডেপথ ঘটনাটা যেতেই টেলিং পারেনি ডেপথে। কম হয়ে গেছে, ওপর ওপর ঘটনা দিয়ে বেরিয়ে গেছে। একদম একদম একদম, মানে ঘটনাটা যখন চলছে, তো যদি প্রথম সিজনের কথা মনে থাকে প্রথম সিজনে সিঙ্গেল একটা টার্গেট ছিল, সেই টার্গেটটাকে পাওয়ার জন্য পর পর এক একজন করে যাচ্ছে, মানে তার কাছের লোকের পুরো লিস্ট বের করেছে, হুম হুম এক হুম। একজন, মানে ধীরে 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 তার কাছে কাছে ফাইনালি তার কাছে গেল। বাট এখানে কি হলো, এখানে যেন এদিক চলছে ওদিক চলছে, এদিক চলছে ওদিক চলছে, এরকম করে করে। আর ওই যে মধ্যিখানে তোর মানে জিগনেশ যেটা ঢোলাকিয়ার গল্পটা তো একদম বিচ্ছিরি। ব্যাংক ব্যাংক ফ্রডের ব্যাপারটা তো একদম মানে ইউজলেস পুরো, মানে শুধু ওটা কে ওইটা কে মেনন ওটা বলে। ইউজলেস। না না, আমি ভাবলাম ওটা হয়তো যেভাবে চাইছিল ওই লোকটা, যে সমাজের কাছে একটা এক্সাম্পল হুম খাড়া হুম করা, হুম হুম হুম। যে একজন আমরা বাইরে থেকে অ্যাটলিস্ট কাউকে ধরে এনেছি, সেটাও দেখালো না শেষ অবধি। ওরা এনে রাস্তাঘাটে ছেড়ে দিল, ব্যাস। রাস্তাঘাটে ছেড়ে দিল। তুই দেখ একটা জিনিস, তুই একটা জিনিস দেখ, ওই যে ব্যাপারটা, মানে ওই যে বিশাল নাকি, ও নাকি কে কে মেনন রে সবকিছু শিখিয়েছে, আচ্ছা ঠিক আছে শিখিয়েছে আমি মানছি, ওর কি এমন স্কিল দেখিয়েছে? স্কিল কিছুই দেখায়নি, ও শুধু যারা মানে হচ্ছে যারা বোম ডিফিউজ হ্যাঁ, করতে ওই এসে তাদের সাথে স্কোয়াডের এসে একটা মধ্যে বোম দিয়ে প্ল্যান করে ঢুকে রেখে চলে বোমটা। গেছে। হ্যাঁ, হ্যাঁ। আমি আমি ডায়লগের মাধ্যমেই বলে যাচ্ছি, ও ও বিশাল বড় সড়ো, ও হেভি হাই ফাই, ও আমাদের সবার বাপ। কিন্তু আমি যদি সেটা কাজে না দেখাতে পারি, তাহলে ক্যারেক্টারটার তো কোনো ভ্যালু থাকলো না। আর যদি এই না, এই সিরিজের যদি ভিলেনের কথা বলি, ভিলেনের কথা আমার পার্সোনালি, আমার ভিলেনের আমার পোষায়নি, ভিলেন ভীষণ উইক লেগেছে, ঠিক আছে। আর একটা তুই যদি দেখি অত খেটে খুঁটে, প্রথম কথা ক্লাইম্যাক্সে কিভাবে অত তারা, মানে যার এত সিকিউরিটি তামঝাম করে হুম। একটা ফায়ার ওয়াল তারে বানিয়ে 15 মিনিটে রেখেছিল, নষ্ট করে দিল। মানে তারে একেবারে মানে হচ্ছে দুটো তিনটে লোক মারলো, ঘপাঘপ ঢুকে গেল। আর পিছনে তো পুরো তুই যদি দেখে থাকিস, যে যখন বোটে করে আসছিল পিছনে ড্যামেজ সিনটা দেখাচ্ছিল, পুরো হচ্ছে গ্রিন স্কিন, টোটালি গ্রিন হ্যাঁ। স্কিন, বোঝা যাচ্ছে গ্রিন স্কিন। তো ভিতরে আর ওই গিয়ে যে জাস্ট বোমটা যখন ফাটলো, ওদের ওই বোমটা, ভেতর ভাই থেকে সব ভাই ভাই, পুলিশগুলো বেরিয়েছে, পালালো। না না, ওটা তো ভিএফএক্স মানে সে, মানে সে একেবারে মানে সেই ইয়ে, যাই হোক ওসব আর বাদ দে। উলফ দুটো এবার যা তুই একটা দেখ, বাজে দেখিয়েছে, কি তুই তুই বাজে! তুই তুই একটা জিনিস দেখ, তুই একটা জিনিস দেখ, এই যে তোর মানে ভিলেনটা, ভিলেনটারে কিভাবে মারলো, ওই যে গেল, ও ওখানে অজ্ঞান করে দিল, ওরে আবার টেনে টেনে আবার ড্যামের পাশে নিয়ে আসলো। ভাই ভাই, এটা ড্যামের এটা কি হলো? তোর ড্যামের মারতে পাশে হলে আবার আর ওখানেই কি মেরে দরকার দে। ছিল? ওখানেই আহ, মেরে দে। মানে ও আর ড্যামের পাশে নিয়ে এসে, ওটা যা সিনটা তৈরি করার জন্য ড্যামের পাশে আরে নিয়ে এসে মোটা মতন মেয়েটারে যে কি করতে লাস্ট মুহূর্তে না, নিয়ে আসলো, বুঝলাম আমার না। হ্যাঁ আমার এটাই আমার এটাই এটাই, আমার এটাতে মোটা আমার এটাতে মেয়েটারে। কোনো সমস্যা নেই, আমার এটাতে কোনো হ্যাঁ সমস্যা নেই যে লাস্টের হ্যাঁ হ্যাঁ ক্লাইম্যাক্সে ভিলেনটা কি করে মেরেছে। একটা জিনিস হ্যাঁ হ্যাঁ হয়তো হ্যাঁ। তোরা ভুলে যাচ্ছিস, ভিলেনটা কিন্তু হুম। প্রপার কোনো স্পাইন না, ও কিন্তু একটা হ্যাঁ সে বিজনেসম্যান তো প্রথম কথা। ডেফিনেটলি। আর ও হ্যাঁ হচ্ছে হ্যাঁ একটা আইএম বা ওই ওই জায়গা থেকে বেরিয়েছে, হ্যাঁ ওর ওই হ্যাঁ সম্পর্কে হ্যাঁ। কম্পিউটার সম্পর্কে জ্ঞান, ও কিন্তু মাথা আছে, ঠিক আছে, হুম হাতে হুম পায়ে এই নেই যে একদম একটা প্রপার স্পাইয়ের সাথে ফাইট করবে, ট্রেন্ড হওয়া স্পাই। হুম। কিন্তু ও কিন্তু একটা ফাইটে কিন্তু একটা লোকরে মেরেছিল। ডব্লু সুতরাং ডব্লু, ওর যে সই ক্ষমতা বলছে, হ্যাঁ, নেই ডব্লু সেটা বলা ভুল। ডব্লু। তা ওই জন্যই তো ও তোর একে বক্সিং কিছুটা বক্সিং।
বক্সিং। কিছুটা হলেও তো নামাতে পেরেছে না ফারুককে, হ্যাঁ হ্যাঁ নামাতে তো পেরেছে হ্যাঁ ফারুককে। লাস্টে না লাস্টে ফারুককে তো গুলি করতে হলো না, হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাটে হলো হ্যাঁ না, গুলি করতে হলো লাস্টে। আমি তা সেটাই বলছি, ঠিক, আমার ওটাতে তা নিয়ে ঠিক। কোনো সমস্যা নেই। দেখ, হ্যাঁ এখানে হ্যাঁ মেন ভিলেনটা তো দেখাতে চেয়েছে হচ্ছে এআই কে, মানে এআই আর কি সাইবার অ্যাটাক কে দেখাচ্ছে। তো একটা হ্যাকার সে নিশ্চয়ই হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাটে গিয়ে বিশাল কিছু করে দেবে না একটা প্রপার স্কিল হ্যাঁ, ফাইটারের সাথে। সে তো তো আমার ওটাতে ডেফিনেটলি, কোনো সে তো সমস্যা নেই, ডেফিনেটলি। আমার ওটাতে কোনো হ্যাঁ অসুবিধা নেই। ওইগুলো হ্যাঁ, তাও এটা ঠিক বলতে আছে। পারিস যে হাই সিকিউরিটি জোনে অত ইজিলি কি করে ঢুকে গেল, ওটা নিয়ে একটা সমস্যা আছে। ওই জন্যই তো বললাম যে হুম। গল্পের ডেপথে যেতে পারিনি, গল্পের ডেপথটা মিস করে গেছে বড্ড পরিমাণে। আমার আর সব একটা থেকে জিনিস, সৌভিক। আর একটা আমার জিনিস সব থেকে সেরা হ্যাঁ হ্যাঁ, লেগেছে যে ওই বিক্রম মোটা বিক্রম বল, মতন বিক্রম। হ্যাঁ, মহিলাটারে ওইটা নিয়ে ওইটা আসলো, ওইটা আর ঠিকই তার বলেছিস। পিছন পিছন ওই আর তার পিছন এজেন্টটা, পিছন ওর বরটারেও আবার নিয়ে আসলো। ওর ঘরটাও চলে তোরা ভাই, অত তোরা সিরিয়াস একটা জিনিস সিচুয়েশনে হয়তো খেয়াল কি করিসনি, কমেডি তোরা চলছে। একটা জিনিস হয়তো খেয়াল করিসনি, ওর যে বরটা এসেছিল ও কিন্তু সিজন ওয়ানে ছিল, ওর বউ কিন্তু অন্য একজন ছিল। কি তোরা যদি বলছিস? খেয়াল করে দেখিস, হ্যাঁ খেয়াল করে দেখবে বরটা অন্য একজন, মানে বরটা সিজন ওয়ানে ছিল, সিজন ওয়ানে একটা মুসলিম কাপেল ছিল, একটা মুসলিম আর কি আচ্ছা মেয়ে আসে, তারই বর আচ্ছা ছিল ওই মেয়েটা। ভালো করে খেয়াল করে দেখবি ওই ওই ছেলেটাই আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। তো ওটা চেঞ্জ হয়ে গেছে বউটা জব করে কি করে। না আমি না যখন দেখছিলাম তখন আমার মনে হয়েছে হয়তো কাস্টিং করতে পারিনি ওকে হয়তো সেকেন্ড সিজনের জন্য। না, তা মোটা মেয়েটাকে এনেছিল কেন? আনলো কেন? এনেছিল কেন? কিছুই তো করলো, হ্যাঁ, ও কি এটা আমার, ঘুরতে হ্যাঁ এসেছিল? এটা আমারও প্রশ্ন, মোটা মেয়েটা মানে ও কেন বোটে আমি করেও ঘুরতে এলো, আমি এনেছে। ও আমি বোটে লাস্টে করেও এলো, ভাবলাম ও এসে আবার বোটে চলেও থাকবে, গেল। ল্যাপটপ ম্যাপটপ বার করেছে, কিছু একটা করবে। ও বাইরের দিক দিয়ে সাপোর্ট দেবে তো। ভাই, আলাদা আলাদা। আমার পার্সোনাল। আর একটা হ্যাঁ। আরেকটা হুম জিনিস, হুম, বল আরেকটা বল জিনিস বিক্রম তোরা বল। এগ্রি করবি, সেটা হচ্ছে হুম আব্বাস ক্যারেক্টারটার সাথে হিম্মত সিং এর যে বন্ডিং, তোরা 1.5 হুম দেখে দেখলে দেখবি ওখানে আছে। হুম হুম আব্বাসের হুম সঙ্গে হুম ওখানে হিম্মত সিং এর যে বন্ডিংটা আছে, যেটা দেখিয়েছিল সিজন ওয়ানের থেকেও হুম বেশি, হুম হুম, ওইটা একদম সিজন টু তে একদম। ওইটা নেই নেই সিজন টু নেই তে গেছে নেই নেই। আব্বাসের সাথে এটা ওই হিম্মত সিং এর বন্ডিংটা, আমি তোরে বলছি, আমি তোকে ওইটা বলছি, দেখাতে পারিনি। দেখ, সিজন 1.5 এর নাম ছিল হিম্মত সিং স্টোরি। হ্যাঁ, আমি হিম্মত বলবো স্টোরি, যে হ্যাঁ। এই সিজনটার নাম হওয়া উচিত ছিল হিম্মত সিং স্টোরি, কারণ এটা আর হিম্মত সিং এইটাই তো এরই মনে কথা হয় বলেছে। লাস্ট কাজ, এরপর তো রিটায়ার তা করে যাবে। জানি নে, তা জানি নে, ওটা 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 বলেছে হচ্ছে রিটায়ার করবে, আবার এটাও বলে রেখে দিয়েছে যে ও এরকম এজেন্ট রে হারানোটা উচিত না, তোমরা দেখো যদি ওরে রাখতে পারো, হ্যান ত্যান। সেটা পুরোপুরি সিজন 2 এর রেসপন্সের উপর ডিপেন্ড করছে। সিজন 2 এর যদি হ্যাঁ হ্যাঁ। রেসপন্স ভালো পায় তাহলে হুম হুম। কন্টিনিউ করবে, নাহলে ছেড়ে দেবে, কারণ ওদের আমার পয়সা মনে হয় দিলে ওরা কাজ করবে, ওদের আর কি আসে যায়। আমার মনে হয় সিজন থ্রি আসবেও, কারণ সিজন টু এর আসতেই রেসপন্স পারে, আছে, আসতেই এরকম না যে নেই। আসতেই পারে, না আসার মতো কিছু নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে দেখ, যদি পারিবারিক অ্যাঙ্গেলটাও যদি দেখাই, হিম্মত সিং এর পারিবারিক অ্যাঙ্গেলটাও, তা হিম্মত সিং এর পারিবারিক অ্যাঙ্গেলটাও দেখবি যে প্রথম সিজনে একটা একটা ছিল। আরো একটা যেটা বিষয় হচ্ছে, তুই ফ্যামিলি ম্যান সবাই দেখেছে, ঠিক আছে? ফ্যামিলি ম্যানে ওর কিন্তু অত, যে একজন ওরকম ভাবে মানে হচ্ছে সব কিছু কন্ট্রোল করছে, ওর তো আর মানে ও শত্রু তো কম নেই। এদিকে ওর হুম। ফ্যামিলির মানে কেউ কিছু করতেই পারছে না। হ্যাঁ, এটা তুই বলতে পারিস যে ফ্যামিলিরেও সেইভাবে রেখেছে তাই, কিন্তু কোনো না কোনো জায়গায় গিয়ে ওটাও আমার মনে হয় যে ওই দিকটাও যদি দেখায় তাহলে ঘটনার আরেকটা অ্যাঙ্গেলও খুলবে। হ্যাঁ সেটা মানে একটা ও ব্যাপার যে যে প্রপার হুম, ট্র্যাপে পড়াটা, যে দুদিক দিয়ে ফেঁসে গেছে, ওই হ্যাঁ জিনিসটা হ্যাঁ হ্যাঁ আসছে। হ্যাঁ 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 হ্যাঁ, এখানে দেখিয়েছে বোমের ব্যাপার দিয়ে কিছুটা দেখিয়েছে, হুম। কিন্তু সেটারে হুম মানে হুম। হচ্ছে দাঁড় করাতে পারিনি। এই সিজনটা সমস্যাই এটা যে অনেক কিছু দেখাতে, অনেক কিছু দেখাতে চেয়েছি, কিন্তু অনেক ওটাই কিছু ওটাই দেখাতে, দেখাতে অনেক কিছু গিয়ে দেখাতে গন্ডগোলটা গিয়ে করেছে। কোনো কিছুই ঠিক করে দেখাতে পারিনি। হয়তো এটা হচ্ছে গল্পটা আর বিল্ড আপ হয়নি, গল্পের এটা বন্ডিংটা নেই গল্পের ভেতরে, সেই জিনিসটা হ্যাঁ, ওইটাই যে ওই প্রবলেম যে হয়েছে, বাকি এ হুম। টাকা খরচা করেছে, সিনে গেছে, সবই আর হয়েছে। আর সত্যি কথা বলতে টোটা রায়চৌধুরীর কথা যদি বলি লাস্ট, তাহলে আহ, আমার পার্সোনালি খারাপ লেগেছে এই কারণে যে টোটা রায়চৌধুরী বাংলার একজন খুব বড় মাপের অ্যাক্টর। হুম। স্পেশাল অপস নিয়ে কোনো সমস্যা নেই, তাদের যেরাম মনে হয়েছে সেরাম ভাই ইউজ করেছে, তারপর ফেলে দিয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে খারাপ লাগছে বাংলা ইন্ডাস্ট্রির জন্য, যে বাংলা ইন্ডাস্ট্রির এত বড় একজন অ্যাক্টর, তাকে আজকে এরকম একটা নামি সিজনে এরকম একটা ছোট্ট একটা রোল করতে হচ্ছে। এটা দেখেই মানে বাংলা ইন্ডাস্ট্রির জন্যই সেটাই খারাপ সেটাই লাগে। এটা সেটাই। হচ্ছে বিষয়। তাও তাও বিশাল ইম্প্যাক্টফুল রোলও না। হুম। তাও হ্যাঁ সেটাই।
সেটাই বিশাল জাস্ট কিছু ইম্প্যাক্ট মারলো নেই রোলটার উপরে। মারলো হ্যাঁ মানে তাও ব্যাক স্টোরির সাথে লিঙ্ক আছে এইটাই। হ্যাঁ 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 আমার মানে খুবই খারাপ লেগেছে বিষয়টা।